আসলাম সকালে নাস্তা বানানোর জন্য। আমি এখানে পরোটা বানাবো, তার জন্য ময়দা নিয়ে নিয়েছি, লবণ দিয়ে দিলাম। আমি এটা ভালো মতো মেখে নিই, তারপরে এর মধ্যে তেল এবং পানি দিয়ে এটা আমি ময়ান করে নেব। আমি তেলটা দিয়ে নিয়েছি, এখন এটার সাথে ভালো মতো মিক্স করে নেব, যাতে এটা একটু দলা পাকিয়ে যায়। তো আপনারা সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। এই যে দেখুন, আমার এটা কিন্তু করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানিটা দিয়ে এটা ময়ান করে নিই। আমি কিন্তু পানি অল্প অল্প দিয়ে এটা ময়ান করে নেব, বেশি দিলে আবার এটা একদম হয়ে যাবে। তো আমার এটাতে যতটুকু পানি লাগবে আমি বুঝে শুনে আস্তে আস্তে করে দিব। তেল দিয়ে দিব। আমি তেল দিয়ে নিয়েছি, এটা আমি পুরোটাতে ভালো মতো মিক্স করে নিই। এটা আমি গুঁড়িটা একটু ভালো মতো দেবো, যাতে লেয়ারটা আলাদা সেপারেটভাবেই থাকে, নাহলে কিন্তু একটা। আমি এখানেও তেল দিয়ে দিব। আমি এখানেও তেল দিয়ে দিচ্ছি। এই পরোটা বানাতে কিন্তু অনেক বেশি তেল লাগে, যেহেতু আমরা স্বাস্থ্যসম্মত, কিন্তু একদিন হয়তো বা মাঝে সাঝে একবার খাওয়া যায়। তো আমি এই সেটটাতেও তেল লেগে নিই। তো আমি এখানেও কিন্তু তেল দিয়ে দিয়েছি। এখন গুঁড়িটা দিয়ে এখানে একটু ভালো মতো করে দেবো। তো এখন এটা আমি এভাবে বটে নেব। এভাবে আমি সবগুলো লেসি করে নেব। এই যে ক্যামেরায় আরেকটা এভাবে আমি সবগুলো করে নিই। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আমি পরোটাগুলান ভেজে নিই, উল্টাই দিয়ে এলে এখন আমি তেল দিয়ে আমি সুন্দর করে দোনো সাইড ভেজে নেব। দেখেন ফুলে উঠছে কিরকমের, মাশাআল্লাহ। তো হয়ে গেছে, তারপর হয়ে গেল নাস্তা রেডি, পরোটা। এখন খাওয়ার পালা। খাওয়াটা সরি দেখাইতে পারলাম না, এখনও ঘুম, একজন উঠবে আর খাবে। আর আমার বেশিরভাগ এসব পরোটা চা দিয়ে খাইতে মজা লাগে। কার কার ভালো লাগে চা দিয়ে খাইতে কমেন্ট করে জানাবেন, জানাইতে ভুলবেন না। একজন রান্না করার জন্যে তা আমি গরুর মাংসটা ধুয়ে নিছি, সাথে দিয়ে দিছি 3টা তেজপাতা, দিয়ে দিলাম পেস্ট কুচি, আমি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, টাটকা বাটা এখানে নিয়ে নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ, আর সাথে আমার মশলা বানানো 23 ধরনের মশলা। শুধু খালি আমি তেজপাতাটা দিই নাই, সেটা আলাদাভাবে দিছি। তো এখন দিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম করে সরিষার তেল। দোনোটা আমি মাখাই নিই ভালো করে, যত মাখাবো ততই সাদা। তো এখন সামান্য পরিমাণ আমি হাতটা দিয়ে পানি দেব, নিয়ে নিলাম। মশলার বাটিটাও ধুয়ে দিলাম, পানি নিয়ে নিলাম, গরম পানি দিলাম। আমার মাখানোটা কিন্তু হয়ে গেছে। আমি পেস্টে আর ইসে মাছটা ভালো করে ভেজে নেব। তো এখন দিয়ে দেবো বাটা মশলা, যেহেতু তুরোর মধ্যে মশলা একটু কম খাটে, আমি দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, গুঁড়ো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, লবণ দিয়ে দেবো বাটিতে। মশলাটা পুড়ে গেলে কোনো স্বাদ লাগে না, কালারটা অন্যরকম লাগে। তো মাংসটা কিন্তু এই সাইডের চুলায় হইতে আছে, কালারটা দেখেন এখনই মাশাআল্লাহ। তো এটা হইতে থাক, আমি ঢাকনাটা লাগিয়ে দেবো। নিচে দেখছেন উপরে তেল ছেড়ে দিছে। আলু আর তুরই দিলে এক লাগে, আলুটা কিন্তু সেদ্ধ হয় না ভালো মতন। আমি এটা কষাইয়ে ভালো করে কলার সানিতে সেদ্ধ করে নেব। তারপর আমি কুটে নিছি। তো এখন আমি এটা ভালো করে মশলার সাথে মিক্স করে নিই। তারপর আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। তো এখন আমি গরম জল দিয়ে দেবো, দিয়ে দিলাম বিসমিল্লাহ। আমার মাংসটা কিছু কষানো হয়ে গেছে। তো এখন এটা আমি আর একটু কষিয়ে নেব, কষিয়ে তারপর এটাকে ঝোল দেবো। দেখুন আলু দিয়ে আমার গোস্তটা কিন্তু কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দেবো।
আমি ঝোল বেশি রাখবো না, তাই অল্পই দিয়ে দেবো। দেখছেন কালারটা খুব সুন্দর আসছে। দেখবে কিন্তু হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। এটা ঝোলটা কিন্তু অল্প দেওয়া হয়েছে, এটা থেকে যা বের হয়েছে আমার এই যে দেখেন তরকারিটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এটা আর বেশিক্ষণ রাখবো না, তো আমি নামিয়ে ফেলি। তো বাট হোমমেড, তো এই জন্য আমি আগে থেকে আমাদের যে দুধ জাল দিয়ে রেখেছিলাম তার সরগুলো উঠিয়ে রেখেছিলাম। তো আজকে এটা আমি বানাচ্ছি, আপনাদের শেয়ার করছি। এটার ভিতরে আমি আর কিছু দিব না, শুধু ব্লেন্ড করব। ব্লেন্ড করলেই দেখবেন একটা মসৃণ আর স্মুথ ক্রিম তৈরি হয়ে যাবে। তো সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। তো এই যে আমার ক্রিমটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটা আমি একটু এয়ারটাইট কন্টেনারে রেখে ডিপ ফ্রিজে রেখে দেবো, যখন দরকার হবে তখন আমি এটা ইউজ করতে পারবো। তো আমি এটা এখন একটা বক্সে নিয়ে নিই। তো আমার ফ্রেশ ক্রিমটা হয়ে গেছে, এখন ওটাই আমি ততদিন ভালো থাকবে। তো আপনারা বেশি দিন না রাখাই ভালো, যেহেতু এটা হোমমেড তৈরি করা। আমি কিন্তু কোনো ধরনের প্রিজারভেটিভ বা কোনো কিছু ব্যবহার করিনি। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা খেয়ে ফেলবো, তার জন্য আমি দিইনি। তো আপনারাও এভাবে বানিয়ে দেখতে পারেন। তো এই দেখুন আমার গোস্তের কিন্তু ফাইনাল লুক এটাই। তো এটা হয়ে গেছে, কিন্তু আমি তারপর ধিমে আছে এটা রেখে দিয়েছি। এটা আস্তে আস্তে হতে থাক। মাংস যত আস্তে আস্তে জালে ধিমে